মায়ের কাছ থেকে শেখা রসবড়া। তো আজকে প্রথম ট্রাই করলাম একা একা, মানে জানি না কীরকম হয়েছে। শ্বশুরকে দিয়েছি খেতে, শ্বশুর বলল যে ভালো হয়েছে। আমার জায়ের মেয়ে বনি, ওকে দিলাম, ও বলল হ্যাঁ ভালো হয়েছে। তো ভালো লাগছে বেশ, খেয়ে দিয়ে যদি কেউ বলে ভালো হয়েছে ভীষণই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, তোমরা যদি ট্রাই করো আমাকে জানিও অবশ্যই। প্রথমে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, মানে কালকে সারা রাত বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে ওটা ভালো করে ধুয়ে শিলনোড়ায় বেটে তারপরে ওটার মধ্যে একটুখানি আমি হালকা অন্তত নুন দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, এবং ওর মধ্যে ভালো করে মৌরি দিয়েছি একটু, যাতে মুখে পড়লে যাতে ভালো লাগে বেশ, সেই জন্য একটু মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে সাদা তেল গরম করে, যেমন বড়া ভাজি তেমন বড়ার আকারে ভেজে হালকা ভাজবো বন্ধুরা, বেশি ভাজবো না। তাও আমার কতগুলো একটুখানি বেশি হয়ে গেছে, একটু হালকা হালকা করে ভাজতে হবে। ব্রাউন ব্রাউন কালার চলে এলেই ওটাকে তুলে ফেলতে হবে। ফেলে তারপরে চিনির শিরা বানিয়ে, কড়ার মধ্যে চিনির শিরা বানিয়ে তারপরে সেই বড়াগুলোকে দিয়ে, আমি অবশ্য ফোটাইনি, কারণ আমি ওটাকে কি করেছিলাম, বড়াগুলোকে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছিলাম খুন্তি দিয়ে, এরকম এরকম করে একটু একটু করে ফুটো ফুটো করে দিয়েছিলাম গায়ে, যাতে রসটা ভেতরে ঢোকে। তো সেই জন্যই আমি আর আলাদা করে ফোটাইনি, গরম রসটার মধ্যে গরম যে শিরা বানিয়েছিলাম সেই শিরাটার মধ্যে ঢেলে রেখেছি। তো আমি অনেকক্ষণ করেছি, সকালবেলায় এটা উঠে মোটামুটি করা হয়ে গেছিলো। তা যাতে পিঁপড়ে না ধরে সেই জন্য এই ব্যবস্থাটা করেছি, যে থালার মধ্যে জল দিয়ে কড়াটা চাপিয়ে রেখেছি কিছুক্ষণ। কড়াটা তো আমার লাগবেই রান্না করতে, আমি এটা সরিয়ে দেবো, অন্য বাটি করে রাখবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ফোটাইনি ওটাকে, যাই হোক না ফুটিয়েই ওটাকে বড়াগুলোকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি যাতে রসটা ভেতরে ঢোকে। তো তৈরি আমাদের রসবড়া। তোমরাও ট্রাই করো এবং সবাইকে খাইও। টাটা সবাইকে।